সর্ববৃহৎ যদি কোনো স্ক্যাম হয়ে থাকে সাপ্লাই লাইন কেটে দেওয়া যায়, এই সমস্ত একটা ষড়যন্ত্র রচিত করেছেন তাদের এই হিলফের মাধ্যমে। এত আত্মতুষ্টি হয়নি, দুদিনের আরেকটা নোটিশ দিলেন। কি নোটিশ? 1993-94 মানে 31 বছর আগেকার সীতারাম কেশরী যখন ছিলেন আমাদের দলের সভাপতি, এই 93-94 বলেছে তুমি ক্যালকুলেট করো প্যানেল চার্জ 31 বছর আগে তোমার অ্যাসেসমেন্ট কি ছিল, এটা প্যানালাইজ করতে হবে। ভাবতেও ভাব লাগে। তারা স্লোগান দিয়েছিল 400 পার হবে। ভারতীয় জনতা পার্টি 370 আর তার শরীরটা মিলে ইসবার 400 পার। এটা স্লোগান আমরা বুঝি, মানুষও বোঝে, উদ্দেশ্য আরেকটা, এগুলো আমরা জানি। কিন্তু এটা যে মিয়ার স্লোগান, তাদের এই সমস্ত অ্যাক্টিভিটিস দিয়ে পুরো বোঝা যাচ্ছে। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স তো হানা দেওয়ার কথা এই সুপ্রিম কোর্টের ইলেকট্রাল বন্ডের রায়ের প্রেক্ষিতে এখন যেটা আমরা জানতে পারছি, যেটা প্রকাশিত হয়ে আসছে, কি দেখুন কত নির্লজ্জ বল। হায়দ্রাবাদের একটা কোম্পানি মেগা ইঞ্জিনিয়ারিং 966 কোটি টাকার বন্ড কিনে বিজেপিকে দেয় এবং 14,400 কোটি টাকার টানেল প্রজেক্ট ওরা পেয়ে যান। এই হায়দ্রাবাদের মেগা ইঞ্জিনিয়ারিং কোম্পানি 966 কোটি টাকার বন্ড ভারতীয় জনতা পার্টিকে দেন কিনে। মিত্তল গ্রুপ 35 কোটি টাকার বন্ড কিনে বিজেপিকে দেয়। তারা গুজরাটে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় স্টিল প্ল্যান্টে স্থাপন করার পড়া মিত্তল গ্রুপকে দিয়ে দেওয়া হয়। বেদান্তা গ্রুপ 400 কোটি টাকার ইলেকট্রন বন্ড কিনে বিজেপিকে দেয় এবং বিপিএসসিএল ভারত পেট্রোলিয়াম কোম্পানি লিমিটেড তাদের হাতে তুলে দেওয়া হয়। টরেন্ট পাওয়ার কোম্পানি 86 কোটি টাকা তারা বন্ড কিনে বিজেপিকে দেয় এবং গভর্নমেন্ট তাদেরকে পিএম কুসুম যোজনার 4,700 কোটি টাকার সোলার পাওয়ার প্রজেক্ট তাদের হাতে সঁপে দেন। নিজেদেরকে কিভাবে জয়ের আসনে প্রতিষ্ঠিত করা যায়, সংবিধানকে অবমাননা করে অনৈতিকভাবে এই নির্বাচনে জয়লাভ করার লক্ষ্যে নতুন নতুন প্রতিদিন ঘুম থেকে উঠে রাত অবধি এই দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলগুলো উৎকণ্ঠার মধ্যে দিন পায়। কারণ শাসক দল তাদের জয়ের লক্ষ্য পূরণ করার জন্য যে কোনো ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করতে পারে এবং নানা ষড়যন্ত্রের মাধ্যমে দেশের যে গণতান্ত্রিক কাঠামো, দেশের যে সাংবিধানিক ক্ষমতাগুলি বা অধিকারগুলি, সেইগুলিকে তারা একের পর এক ধ্বংস করে দিতে চাইছে, বিলুপ্ত করার চেষ্টা করছে। আমরা এর প্রতিবাদ জানাই, তীব্র ঘৃণা ভরা আমরা নিন্দা জানাই যে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত করতে, সংবিধানকে রক্ষা করতে, দেশের এই চলমান যে রাজনৈতিক ঘটনাগুলি সেদিক থেকে একটা গণতান্ত্রিক সরকারের পতন, বিকল্প
যে জোট ইন্ডিয়া, এই ইন্ডিয়াকে শক্তিশালী করা এবং তাদের জোটের এই সরকার গঠনে দেশবাসীকে এগিয়ে আসা সহযোগিতা সমর্থন করার জন্য ধন্যবাদ।